ম্যাক্সিমাম মেয়েদের দেখা যায় যে যারা সংসার করতে পারছে না ভালো করে এবং ভরণ পোষণও পাচ্ছে না কোনো ক্রমে, বাপের বাড়িতে বা অন্য কোথাও নিজের জন্য নিজেকেই দিন গুজরান করতে হচ্ছে, তাদেরকে ভরণ পোষণের কেস করতে বললে একটা কথা তারা খুব বাজেভাবে স্বীকারোক্তি দেয় যে আমার হাজবেন্ড তো বেসিক্যালি কিছুই করে না, বা কিছু করলেও ও তো এতটা ডেসপারেট যে ও ভরণ পোষণ দেবেই না, আমাকে বলে দিয়েছে, তো আমি কেস করতে পারি কিন্তু আমি ভরণ পোষণ পাবোই না। এখানে বেসিক্যালি ব্যাপারটা আইনের নয়, এখানে ব্যাপারটা হলো মেন্টাল সেট আপের। আপনাকে বুঝতে হবে আপনার হাজবেন্ড আপনাকে এইভাবে ম্যানিপুলেট করে রেখেছে যে আপনি এটা বিশ্বাস করে ফেলেছেন যে ভরণ পোষণ পাবেন না। ওর কাছ থেকে তো পাওয়া সম্ভব নয়, কারণ আপনি ওকে দীর্ঘদিন ধরে চেনেন এবং আপনি জানেন ও যেটা না বলে সেটা করে না। কিন্তু এখানে আইন কি বলছে? আপনি যখন আইনের দ্বারস্থ হচ্ছেন তখন আপনি শুধু আইনের টুকুই শুনবেন, কারণ আইনের চোখে আপনি, আপনার হাজবেন্ড এবং সবাই সমান। সেক্ষেত্রে আপনার হাজবেন্ড কিরকম মেন্টাল সেট আপ নিয়ে বিলং করে সেটা কিন্তু ম্যাটারই করে না। তো আইন বলে যদি আপনি ভরণ পোষণের কেস করছেন এবং কোর্টের থেকে আপনার জন্য অর্ডার হচ্ছে ভরণ পোষণের জন্য যে আপনার হাজব্যান্ডকে ভরণ পোষণ দিতে হবে, তাহলে আপনার হাজবেন্ড ভরণ পোষণ দিতে বাধ্য। এবং এক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড ভরণ পোষণ না দিচ্ছে তাহলে সে কিন্তু জেল পর্যন্ত খাটতে পারে। এবং এক্ষেত্রে আপনার জন্য যেটা দরকার সেটা হলো একটু ধৈর্য এবং একটু সাহসের, ব্যাস। বাকিটা সম্পূর্ণটা আইনের হাতে ছেড়ে দিন। আপনার জন্য, মেয়েদের জন্য এই আইন ভারতীয় আইন ব্যবস্থায় করাই রয়েছে যে যদি আপনি ভরণ পোষণ পাচ্ছেন না, আপনি খুব কষ্ট করে নিজেকে চালাতে বাধ্য হচ্ছেন, তাহলে আপনার হাজবেন্ড যেরকম পরিস্থিতিতেই থাকুক এবং তার কর্মক্ষমতা যাই হোক, সে যত টাকাই আর্ন করুক, যত কম টাকাই আর্ন করুক, আপনাকে ভরণ পোষণ দিতে সে বাধ্য।